হয় দেশ পিছিয়ে যাবে, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। কিন্তু এটা দিকে যদি বাঁচতে হয় তাহলে মনে রাখতে হবে, দায়িত্বশীল সরকার ছাড়া, জনগণের সমর্থিত সরকার ছাড়া, গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। তা না হলে সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বাংলাদেশকে বিপদগামী করতে পারে। তখন অন্য কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা ষড়যন্ত্র করে তারা মনে রাখবেন, তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মনে করে অন্য কিছু যদি হয় তাহলে তারা একটু বেশি দিন চেয়ারে থাকতে পারবে। এবং এই ষড়যন্ত্রকারীরাই আজকে সমস্ত কিছুর মূলে আছে, যার জন্য তারা আজকে দেখে বিড়ালের রং দেখে, বিড়াল কালো না সাদা, বিড়াল ইঁদুর ধরে কিনা এটা দেখে না, তারা দেখে কে কোথায় ইনভলভ। মুরাদনগরের ঘটনা প্রথম বলে দিল কি বিএনপি করেছে, পরে বেরিয়ে এসলো সে কারা, পতিত পলায়নকৃত স্বৈরাচারের লোকরা। আর আজকে সেই চাঁদপুরে ঘটনা কি ঘটলো, পট করে চাপিয়ে দিল এটাও নাকি বিএনপির সাথে। আজকে কি বেরো ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। গতকালকে পুলিশ যখন তার ইনভেস্টিগেশন রিপোর্ট মিটফোর্ড নিয়ে বলল, সেটাতে কি আসলো এখন দেখেন। অর্থাৎ আপনারা যে কোনো ঘটনা ঘটলেই রাজনীতিকরণ যদি করেন তার আসল দোষী লোকটি বেঁচে যায়। দয়া করে এটি করবেন না, বরঞ্চ নিরপেক্ষভাবে তদন্ত করতে দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আর মুখে না, এটিকে মিন করুন। আপনারা মুখে একটা বলেন কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করেন না। কাজে আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা চোখ রাঙান, কেউ কেউ বলার চেষ্টা করেন কার সাথে কে যাবে বা যাবে না, ওই সময় এখনো আসে নাই। যখন সময় আসবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে কে কার সাথে যাবে বা যাবে না, কে কাকে নিবে বা নিবে না, সেগুলো আলোচনার বিষয় না। কিন্তু পরিবেশকে ঘোলাটে করে গণতন্ত্রকে সুদূর পরাহত করার অপচেষ্টায় যারা লিপ্ত রয়েছেন তাদেরকে আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতা সমর্থক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। কোন অবস্থাতেই গণতন্ত্রকে বেহাত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন, সে যেই হোক সেই হাত ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবই। আপনাদের সবাইকে ধন্যবাদ।